ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এই ডায়লগটা কিভাবে ওয়ার্ক করেছে সকলের মধ্যে, মানে জাস্ট একটা না আউটস্ট্যান্ডিং বিষয়পত্র ঘটেছে। এবং খাদানে যারা সহ অভিনেতা অভিনেত্রী হিসেবে কাজ করছেন, মানে যাদেরকে আমরা মেন স্ট্রিম মাসালা ছবিতে প্রায় দেখতেই পেতাম না, এমন কিছু মানুষও তো খাদানে কাজ করছেন, যারা একটা সময় আমাদেরকে প্রচুর প্রচুর ভিলেনিশ ক্যারেক্টার উপহার দিয়েছেন। মানে তাদের ক্যারেক্টারগুলো আমরা হাঁ করে দেখতাম যে ভালো লাগছে তো বেশ এই মানুষটাকে ভিলেনিশ চরিত্রটাতে। তো দেবদা এমন একজন মানুষ যিনি কিন্তু পুরনো মানুষজনদেরও যেমন ফিরিয়ে এনেছেন, নতুন মানুষদেরও তেমন সুযোগ করে দিচ্ছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা জানি রাজা দত্তকে তোমরা সবাই চেনো। রাজাদা একটা সময় চুটিয়ে বাংলা কাজ করতেন, বাংলা সিনেমায় কাজ করতেন। রিসেন্টলি আমরা একটু পরিমাণটা কম দেখছিলাম, কারণ একটাই কথা, আমাদের ইন্ডাস্ট্রি থেকে তো মেন স্ট্রিম মাসালা ছবি তো হারিয়ে যাচ্ছে দিনকে দিন। তাই এই ধরনের অ্যাক্টার্স যারা আছেন তাদের আমরা দেখতে পাই না। কিন্তু দেবদার মতন এমন ব্যক্তিত্বরা আছেন যারা পুরনো এই মানুষগুলোকে ফিরিয়ে আনছেন, আমাদের নস্টালজিয়া ফিরিয়ে আনছেন আমরা বলতে পারি। তো রাজা দত্ত গতকাল একটি পোস্ট করেছেন এবং এই পোস্টটা আমাকে কিংশুক পাঠিয়েছে। আমি তোমাদেরকে প্রথমেই আগে ছবিটা দেখাই, জাস্ট ছবিটা দেখো। তোমরা এটা থাম্বনেলে দেখতে পেয়েছো অলরেডি, আমি এটা অ্যাটাচ করার চেষ্টা করেছিলাম। কীরকম অদ্ভুত লাগছে রাজাদাকে দেখতে, মানে কেমন একটা ক্রোধান্বিত, কেমন একটা এত অন্য রকম লাগছে। মানে দেখো তোমরা একটা লুক অ্যান্ড ফিল পাবে। এই বিষয়টা দেখো কিভাবে, যেভাবে ওনাকে লুকটা দেওয়া হয়েছে এবং উনি কি লিখেছেন। আমি কেন এই ডায়লগটা দিয়ে শুরু করলাম এই বিষয়টা, উনি লিখেছেন, তলোয়ার তুলে রেখেছি বলে ভাবিস না যে চালানো ছেড়ে দিয়েছি, যেদিন চালাবো খাদানে ছিঁড়ে রেখে দেবো। এটা উনি লিখেছেন। মানে আমরা বুঝতে পারছি যে এই ধরনের বিষয়গুলো না প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করছে। আর প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী তারা যারা কাজ করছেন তারা সুন্দরভাবে ছবিটাকে প্রমোট করছেন। এটা একবার ভাবো তোমরা, এটা একটা দারুণ ভালো লাগার ব্যাপার। এটা একটা গেল ভালো লাগার দিক। আর একটা জিনিস বলবো, যেটা হাসান পাঠিয়েছে, হাসানকে অনেক থ্যাংক ইউ এই বিষয়টা পাঠাবার জন্য। আমরা কিন্তু জানতে পেরে গেছি, দেখো জন ভট্টাচার্যকে আমরা প্রধানেও কাজ করতে দেখতে পেয়েছি। প্রধান ছবিটা যারা দেখেছো প্রত্যেকেই জানো, পরাণবাবুর ছেলের চরিত্রে, পরাণবাবু এবং মমতা শঙ্করের ছেলের চরিত্রটা যে ছেলেটি প্লে করেছিলেন তাকে আমরা ধারাবাহিকেও দেখতে পাই। জন ভট্টাচার্য কিন্তু খাদানেও কাজ করছে। তো খাদানে তার চরিত্রটা কী চরিত্র সেটা নিয়ে আমরা জানতে পেরেছি। অ্যাকচুয়ালি জন ভট্টাচার্যকে আমরা খাদান ছবিতে যিশু সেনগুপ্তর ছেলের চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো। ঠিক আছে, তার মানে বেসিক্যালি আমরা বুঝতে পারি বা এটা ভেবে নিতে পারি যে ছেলেদেব যে হবে তার সঙ্গে আমরা এই ক্যারেক্টারটাকে দেখতে পাবো, এই জন ভট্টাচার্যের ক্যারেক্টারটা। অর্থাৎ বাবা দেবের বন্ধু হচ্ছে যিশু সেনগুপ্ত, আমরা এটা বুঝতে পারছি। কাজেই তার ছেলে মানে হচ্ছে নিশ্চয়ই ছেলেদেবের বন্ধু হবে। এই বিষয়টা এইভাবে আসবে হয়তো বিষয়টা, যদিও জানি না তার ক্যারেক্টারের শেডগুলো কীরকম, কীভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে। তবে ছোট্ট একটা লেখা বেরিয়েছে, সেটা আমি পড়ি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেব অভিনীত খাদান ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা জন ভট্টাচার্যকে। এর আগে তিনি দেবের সঙ্গে প্রধান ছবিতেও ছিলেন। সুজিত দত্ত পরিচালিত এই ছবিতে নিজের চরিত্র সম্পর্কে জন বলছেন, ছবিতে আমার চরিত্রটা ধূসর, যিশু সেনগুপ্তর ছেলের চরিত্রে অভিনয় করছি, তবে এর চেয়ে বেশি খোলসা করলেন না অভিনেতা। ছবি ছাড়াও ছোট পর্দায় জন পরিচিত মুখ। তার প্রথম ধারাবাহিক বোঝে না সে বোঝে না, কিছুদিন আগেই আলোর ঠিকানা ধারাবাহিকের কাজ শেষ করেছেন। খাদানে জনের শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তো আমরা কিন্তু দুটো বিষয় আমাদের সামনে এলো খাদান রিলেটেড। আর দেবদার বিষয়টা এটা ভাল লাগে কি, দেবদা একটা ছবি ফ্লোরে থাকাকালীন যে পরিমাণ প্রমোশন করেন, মানে মারাত্মক লেভেলের। মানে একজন মানুষ যদি সে বলেও না যে না বাংলা ছবির প্রতি আমি আস্থা হারিয়ে ফেলেছি, বাংলা কমার্শিয়াল ছবি অ্যাকশন ফিল্ম আমি দেখতে যাব না, সেই মানুষটাকেও পর্যন্ত হলে নিয়ে যেতে বাধ্য করায় এই দেবদা। এমন প্রমোশন করে, মানে মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া, বোঝো তো, সেই রকম করে। তোমরা দেখো ডে বাই ডে খাদান নিয়ে কিছু না কিছু আপডেট তোমরা পাবে। ইতিমধ্যে দেবদার নিজে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত, এই সময় ঘাটাল, ওই সময় পাঁশকুড়া, আমরা নানান সময় দেবদাকে দেখতে পাচ্ছি নানান জায়গায়। এটা তার কাজ, এটা তাকে করতেই হবে। বাট তার মধ্যেও যখন তিনি ব্যস্ত তখন সংশ্লিষ্ট কলাকুশলীরা কিভাবে প্রমোশন চালিয়ে যাচ্ছে শুধু দেখো। মানে দারুণ লাগে এটা কোথাও না কোথাও গিয়ে ভাবতে, ব্যাপক লাগে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।